কিছু পোলা বাইনে ওই বিয়া বাড়ি তারা মদ খাইতেছে আমার জামাই তারা বাইরে বাধা দিছে দিকা এলাকা তারা মারধর করা শুরু করছে আমি গর্তে বাইরে আইছি আমার উপর তুলে হাত তোলা আরম্ভ করছে সব মদ আমার গেটে মদ খাওয়ানোর জায়গা বিয়া বাড়ি খাস বিয়া বাড়ি জানো মদ খা তুই আমার বাড়ির গেটের সামনে গেলি গা তারা যায় মোবাইল নিছে গা আমার বাইরে ছেড়ে রাখছে না বেটারে কিন্তু আপনার দুষ্ট অপরাধ কি তার মদ খাওয়ানোর লেগে বাধা দিছি তারা কোন খাওয়ানোর লেগে বাধা দিছি না কোন বিয়া বাড়িতে আইছে মাঙ্গলিক বিয়া বাড়ি আমার হাতে থেকে মোবাইল নিয়ে গেছে কান কিছু মোবাইল দেয় মোবাইলের লগে লগে তৎক্ষণাৎ লয়েছে মোবাইলের সুইচ অফ করে দিয়েছে মোবাইলের হালাই ভেঙে গেছে কোন মোবাইল বলে আমারে আমি বলে নষ্ট মহিলা চৈত্র মহিলা আরে বড় লোক তোরা যে এত বড় লোক আমার বাড়ি কিনতে আয় হরস তোরা তো নিজে একটা পুরান মোবাইল নিয়ে সরাসরি করছ আমার বাড়ি মোবাইল নিয়ে গেছিস না তোরার মতো সুর তোর গুলো খানো নাই পাশাপাশি আপনার গায়ের মধ্যে টাচ করা হইছে আমরা দেখি হাত তুলছে টাচ করছে না তুলছে হাত তুলছে আমি জামাইরে বাসে জামাইছি এরা আমার উপর হাত তোলা শুরু করছে তারা কি নেশাগ্রস্ত অবস্থায় তারা ইয়ানা দাঁড়ায় অলরেডি মদ খাওয়া শুরু করছে তারা বাধা দিছে দিকে এর লাগা আমার জামাইর উপরে হাত তোলা শুরু করছে জামাইরে কয়েকটা কিলো মাইরা গেছে আমি দৌড়ে বেরিয়ে আইছি আয়া দেখি তাই অবস্থা তাই বাবারে ফিরতাছে আমার কি দোষ অপরাধ আমার বাড়ির অপরাধ দিয়া নয় যে মদ খাওয়া লাগলে বাধা দিছে এই যে এলাকাটা একটা ভদ্র সমাজ হিসাবে পরিচিত সেই জায়গার মধ্যে একটা ঘটনা আমি জানি আমার মনে হয় কি তো জানেনি যত মানুষের ভিতরে যত বড় লোক হবে তত ছোট লোক হবে একটা বাড়ির সামনে দাঁড়ায় মদ খাইতে পারে বাধা দিলে আবার মোবাইল চুরি করতে পারে এরারে আমি কি কমো এটা সমাজ না এটা কুসমাজ মোবাইল চুরি তো দূরের কথা ওরা কি করছে মার গায়ে অভিযোগ হাত তুলেছে একটা ছেলে মানুষ মার গায়ে হাত তুলতে পারে এরপর বাবাকে মারছে এখানে এসে দরজার সামনে আমরা বসে রয়েছি ঘরে মোবাইল দেখছিলাম তখন বাবাকে এসে গেটের সামনে মারছে এটা কোনো কথা তো তোমার তো ওই দেন সাক্ষী দাঁড়াইছে ওই সেন্টার মধ্যে আচ্ছা তুমি কি দেখলে আমি ঘর থেকে তুমি কি দেখলে আমি তো ঘর থেকে বের হয়ে এসে দেখি যে প্রথমে জুট বেঁধে রয়েছে তো জুট বেঁধে রয়েছে আমরা বেশি পাত্তা দিই না আমরা হয়তো এমনি লেগে গেছে ওমা কিছুক্ষণ পরে যেতে না যেতে দেখি সবাই লেগে গেছে এরপরে বাবাকে মারছে বাবাকে এখানে এসে মেরেছে পরে দিয়ে আমি বোন আর মা বের হয়েছি স্বাভাবিকতা আমাদের বাবাকে মারছে এরপরে মা গেছে সামনে মাকে মেরে বসেছে একটা ছেলে রেড কালারের পায়জামা পরে একটা ছেলে ছিল ওইখানে মেরেছে আমি বাবাকে বাঁচানোর জন্য ওকে ইট দিয়ে মাথায় মেরেছি ও তারপর বাবাকে মারছে এরপরে আরেকটা মহিলা এসেছে স্কাই কালারের শাড়ি পরে এই মহিলা এসে মাকে মারছে বোনকে পর্যন্ত মেরেছে এগুলো তোমার মার একটা অভিযোগ যে তোমাদের বাড়ির সামনে মদ্যপান করা হয়েছিল বিয়েকে কেন্দ্র করে হ্যাঁ এই যে আমাদের বাড়িটা যে এটা কি মদ খাওয়ানোর জায়গা মদ খাওয়ানোর জায়গা তোমরা বিয়ে বাড়ি তো খেতে পারো বিয়ে বাড়ি সাইডে পরে তোমরা এখানে কেন এসে মদ খাচ্ছ দোকানের সামনে মদ খাচ্ছে গ্লাসগুলি বোতলগুলি এখানে রেখে যায় এখানে রেখে যায় তোমার বাবাকে কয়জন মারধর করা হয় অনেকজন আমি আমার বোন মিলেও পারছি না মারধর করেছে তাদের নাম নিলাম না তারা বিয়ে বাড়ি খাইছে এনে মদ খাইতেছে কোন বিয়ে বাড়ি মাঙ্গলিক বিয়ে বাড়ির মালিক জড়িত দুইটা ছেলেকে আমরা দেখতে পেয়েছি একটা ব্ল্যাক কালারের শার্ট পরা ছিল এত পর্যন্ত বোতাম খোলা আরেকটা ছিল রেড পায়জামা পরা একটা ছেলে আরেকটা মহিলা ছিল স্কাই কালারের শাড়ি পরে এসে মহিলা ঠাস করে এসে মার গাল চল এই যে ধলেশ্বর এলাকা আমরা যতটুকু জানি একটা ভদ্র সমাজ এলাকা সেই জায়গার মধ্যে এই ধরনের ঘটনা কি বলবেন এটা তো খুব বাজে এটা মানে বাইরে থেকে মানুষ এসে ওরা যেভাবে পারছে আমাদের পাড়াটাকে ইউজ করছে এখানে বসে বসে ড্রিঙ্কস করছে এটা তো কোনো জায়গা না ড্রিঙ্কস করা তোমরা যদি আসলে শিক্ষিত হয়ে থাকো তাহলে তোমরা বিয়ে বাড়ির ভিতরে করো নাহলে গাড়ির মধ্যে গিয়ে করো এইসব রাস্তাঘাটে শোভা পায় না অনেক মেয়েরা আছে অনেক সময় রাতের বেলা যায় তো ওরা কি আনকমফোর্টেবল ফিল করে না ওদেরকে দেখে ওরা এইসব জায়গাতে জুট করে বেঁধে এরপর টন্টিং করে এগুলো তো কোনো কথা না এর জন্য বলবো যে পুলিশদেরকে আমার এই জিনিসগুলি দেখার আর আমার বাবার ফোনটা যাতে ফেরত দেয় এখন তোমার বাবার অবস্থা কি রকম যেহেতু ওনাকে মারধর করা হয়েছে বাবার তো শার্টের বোতাম টোতাম থেকে সব ছিঁড়েছে পায়ে ব্যথা পেয়েছে তারপর বাবা ভিডিও করছিল যাতে একটা এভিডেন্স থাকে যে ওরা যে এরকম ভাবে মারধর করছে বাবা ভিডিও করছে যে বাবার ফোন নিয়ে গেছে কিন্তু ওরা যখন ভিডিও করছে ওদের কেন ফোন নেব না আমরা ওদের তো ফোন নিয়ে নি আমরা ওরা কেন আমাদের ফোন নেবে তোমার বাবার মোবাইলটা পেয়েছো না পাইনি সুইচ অফ করে নিয়েছে সঙ্গে সঙ্গে নাম্বারটা কই দাও তোমার বাবার নামটা কি চন্দন দত্ত আমি হেরে না আপনি শুনুন দেখতে স্যার পয়সা আছে আমার বাড়ির গেটের সামনে গাড়ি রেখে দেয় দেখেন আমরা দেখেন মোজ বোতল কেমনে দিয়ে রাখতে দেন এই বাড়ি বিয়ে বাড়ি
ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে যান না, গাড়ি এখানে আটকে রেখেছে। কি হয়েছে আপনি তো বিয়ে বাড়ির আপনি মাঙ্গলিক বিয়ে বাড়ির মালিক, হ্যাঁ আপনি কি বলবেন বলুন। আমি ভিতরে ছিলাম, ভিতরে আসি, তারপর ঝগড়া শুনছি, ঝগড়া শোনার পর আমি এখানে আইছি। এটুই কি শুনছেন কি শুনছেন আপনি কি শুনছেন? আমি কিচ্ছু না, আমি হেঁটে শুনছি ঝগড়া হইতেছে। আপনি তো এই বিয়ে বাড়ির মালিক না, আপনি কি শুনছেন? শুনছি যে ঝগড়া হইতেছে এখানে। কি কালার সাথে যোগ হয়েছে? এইটা তো আমি কইতে পারি না, না এটা তো আমি আপনার তো কেয়ারটেকার না এই বিয়ে বাড়ি। আর কেয়ারটেকার না 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 তো তাইলে একটা অনুষ্ঠান চলছে, আপনি মদ্যপান করছে, ওপেন রাস্তার মধ্যে এলিগেশন দিচ্ছে, আপনি কি বলবেন এখন? মদ্যপান করছে, এটাকে আমি পারমিট দিচ্ছি? আমার ঘরে তো করছে না তারা, রাস্তার মধ্যে করছে, রাস্তার মধ্যে করছে। আমি কি পাবলিক, কে কোন পাবলিক কি কি তাহলে কি আপনি কোনো দায়বদ্ধ নেই? কি দায়বদ্ধতা? আমার তো আমার ঘরের মধ্যে আচ্ছা, অনুষ্ঠানটা কি ছিল? মানে অনুষ্ঠানটা বিয়ে ছিল না বউবা? অন্নপ্রাশনের মধ্যে এমন ভাবে একটা বাড়ির সামনে প্রকাশ্যে মদ্যপান, প্রকাশ্যে আপনার নাম কি? আমার এসছি না, একটা বাড়ির নাম কি? মাঙ্গলিক। একটা বাড়ির সামনে অভিযোগ যে প্রকাশ্যে মদ্যপান করা হয়েছিল এবং বাড়ির মহিলারা বাধা দিয়েছিল এবং মহিলাদের উপরে আক্রমণ, পুরুষদের আক্রমণ, কলেজ ছাত্রী বেরিয়েছিল তাদের উপর আক্রমণ। তো সেই বিষয়টা আপনারা আপনার মালিক না বিয়ে বাড়ি, আপনার তো দায়িত্ব থাকা দরকার যে এলাকাতে যাতে কোনো সুস্থ থাকে। এই কথা শুনেই তো ঝগড়া হয়েছে, দেখি তো আমি বাইরে এলাম। এর আগে আমি আইলাম, এর আগে আধা ঘন্টা আগে মারপিট হয়েছে এখানে, আপনি কি বলবেন? আধা ঘন্টা ধরে আমি তো আসিলাম, আমিও তো আপনি কি করেছেন? আপনি কি সেটা দিয়েছেন? আমি কি করলাম? আমি সবাইকে সহায় দিলাম যে রাতে কাকে সরা দিয়েছেন? রক্তাক্ত হয়েছে তিনজন রক্তাক্ত হয়েছে, দিকেও রক্তাক্ত হয়েছে। কাকে? দুটো দিকেই হয়েছে রক্ত। আপনি বলুন কে রক্ত হয়েছে? আমি কেমনি করতে পারবো? পার্টির লোক গাড়ি রেখেছে, আমি বাড়ি যাবো। আমি আসি বাড়ি দেবো, আমি কিছু ভাই গাড়ি রোকতাম না, না না গাড়ি সরণ দিত না। কয়টা গাড়ি আসলো আপনার বাড়ির সামনে? এদিকে তো লাইন, এদিক থেকে কাঠের বিল অব্দি লাইন, সুলি সরবারির বিয়া মানে লাইন। ফায়ার ব্রিগেডের গাড়ি ফেলতে যাইতে না, তারা এত ক্ষমতা। আমরা এই জায়গা থেকে কিতা করুম কন? আপনি কন আমি যদি বাইকে না করতে পারি, আমি যদি আমার দোকানদার না করতে পারি, কিতা করুম কন? আমার মায়ের মারছে, ছোটো মায়ের বাচ্চা মায়ের মারছে, আমার বউরা মারছে, এই যে আমার বউ। আপনার বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি আছে, এই ঘটনাকে কেন্দ্র করে সেই আপনার উপর আক্রমণ। এইটা লেগে আমি অনুরোধ করি ভাই, এই যে গেটটা খুলে দো, ফায়ার ব্রিগেডের গাড়ি অন্তত পক্ষে আটকাইও না। ফায়ার ব্রিগেডের গাড়ি আটকালে বিপদগ্রস্ত মানুষ হসপিটাল দেয় এত না, না তার পাওয়ার আছে, তারা হের লোকের নেতার লোকের লাইন আছে, হের লোকের লাইন আছে, তারা এইসব মানে না। মূলত বিয়ে বাড়িটা কার? বিয়ে বাড়ি রইল মাঙ্গলিক বিয়ে বাড়ি, কি সাম দেবর মা, আর এটার মালিক হয়েছে গিয়া শুনিসা, পাওয়ারফুল নেতা। নেতার কাছে আমরা পাওয়া যদি থাকতেইব, ওই নেতার কাছে আমি থাকতাম না অন্তত পক্ষে। আমি টিঙ্কু কইছি আমার এই প্রান্তিক ক্লাবের কোনো ক্লাবেরই তো সব কিছু, প্রান্তিক ক্লাবের সব কিছু সভাপতি। হ্যাঁ, এই যে আমার এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা নাবালিকা মেয়েটা মারছে, এই নাবালিকা মেয়েটার আগে কিন্তু ধর্ষণ, এই নাবালিকা মেয়ের তারা এই ত্রুটিগুলো নাই আমার একটা প্রতিবাদ পেলাম না আমি। পাশাপাশি আপনার মিসেস তো মারধর করা হয়েছে এমন একটা অভিযোগ। এই যে আমার বড় মেয়ে মাইরা গিটা করছে, দেখেন একটা ফুল মাইরা গিটা করছে। আগে আসলে সিপিএম না, তখন এখন তো পুলিশ আইছে, পুলিশের কাছ থেকে কি আশা পাইছে? পুলিশের কাছ থেকে এখন আমি আশা প্রার্থনা করছি, আপনাদের ওসি সাহেব আইছে, আমি তাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমি বিচার পাই না, বিচার পাইলে আমি অন্য রাস্তা নেব। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন আপনি? আমি দেখুন, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনার? অভিযোগ একটাই, কেলে জামাল তুমি যদি বিয়ে বাড়ি করো আমার কোনো সে নাই। কি খবর পেয়ে আইলে? এটা একটা কিছু সংখ্যক লোকের সঙ্গে কিছু ডিসপুট হয়েছিল, ডিসপুটটা এখন লোকালি তারা সবাই রিজলভ করছে। মানে কি ডিসপুট মানে কি ডিসপুট অনেক সময় রাত্রিবেলা তাদের কিছু গ্যাস ছিল, গ্যাসের ভেতরে কিছু অল্টারকেশন হয়েছে। তো আমরা দেখছি এটা পুরোটা জিনিস বের করছি, পুরোটা জিনিস না ইনভেস্টিগেশন না করলে কিভাবে বের হবে?